আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজকে আমরা চাউমিন রান্নার খুব সুন্দর একটা রেসিপি দেখব। তো আমরা প্রথমে পানি দিলাম চুলায়, এরপরে পানিতে হালকা একটু তেল দিয়ে নিতে পারেন, যাতে আমার নুডলস বা চাউমিনগুলা ছাড়া ছাড়া থাকে। তো আমরা চাউমিন দিয়ে দিলাম, এখন এগুলা সিদ্ধ করতে দিয়েছি। এটা কয়েক মিনিট, 10 থেকে 12 মিনিট খুব চমৎকার সময় হালকা আছে, খুব বেশি আছে না, হালকা আছে। আমরা যদি 12 বা 15 মিনিটের কাছাকাছি এটা জাল দিই, তাহলে একটু শক্ত শক্ত থাকবে। এ অবস্থায় কিন্তু খুব চমৎকার হয় চাউমিন রান্না। তো আমরা একটু টিপে দেখলাম যে খুব নরম যাতে না হয়ে যায়, আমরা সেগুলো পানি ঝরাতে দিয়েছি। এরপরে আমরা তেল দিচ্ছি। আপনারা তেলটা একটু গরম করে নেবেন অবশ্যই। এরপরে আপনাদের প্রয়োজনীয় সবজি আপনারা যেগুলো দিয়ে খেতে চান, এখানে গাজর, ফুলকপি, তারপরে পেঁয়াজের কালি, এগুলো দেয়া আছে। আপনারা এর সাথে চাইলে অন্যান্য পছন্দের মতো অন্যান্য যে কোনো সবজি আপনারা এখানে যোগ করতে পারেন। এরপরে কিছু মশলা দেওয়া হয়েছে, যে চাউমিনের যে মশলা, চাট মশলা বলে অনেকেই। আপনাদের চাইলে অন্য কোনো মশলা বানানো থাকে যদি বাসায়, সেগুলো ব্যবহার করতে পারেন। এরপরে আমরা প্রয়োজন মতো ডিম, এখানে আমরা 2টা ডিম ফেটিয়ে নিব। খুব মিহিভাবে চমৎকারভাবে আমরা এটা গুলিয়ে নিলাম। আমরা এটা সবজির সাথে করব, মিক্স করে নিব। তো আমরা সবজিটা এক পাশে রেখে দিব, যাতে করে আমাদের তেলটা এক পাশে সরে আসে, কারণ আমরা খুব বেশি তেল ব্যবহার করতে চাই না। আমাদের তেলের ভিতরে ডিম ফেটিয়ে নেওয়া ডিম 2টা ঢেলে দিলাম। এরপরে জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ড মতো দেরি করে আমরা সবজি এবং ডিম এগুলো আমরা হালকা করে মিক্স করতে থাকব, একটু ধীরে ধীরে, যাতে খুব বেশি ঝরঝরা না হয়ে যায় ডিমগুলা, সবজির সাথে যাতে লেগে থাকে। এরপরে আপনার প্রয়োজন মতো কাঁচামরিচ আপনারা দিতে পারেন, যোগ করতে পারেন এখানে। এবং আপনার বাসায় যদি কোনো সস থাকে, সেই সস ব্যবহার করতে পারেন, সেটা টমেটো কেচাপ হোক, অথবা টমেটো সস, অথবা আপনার সয়া সস, এই ধরনের কোনো সস যদি আপনারা দিতে চান বাসায় থাকে, সেটা এক্সট্রা আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের যেমন মন খেতে চায়। এখানে হালকা সয়া সস দেওয়া হয়েছে, এটা আপনার যদি ভালো লাগে আপনি দিতে পারেন, না দিলে স্বাদের তেমন কোনো পার্থক্য যে আসবে তা না। আমরা এরপরে যে নুডলসগুলো পানি ঝরাতে বা চাউমিনগুলো পানি ঝরাতে দিয়েছিলাম, তা আমরা এখানে যোগ করে দিলাম, দিয়ে আমরা আস্তে আস্তে নাড়ব, অর্থাৎ মিক্স করে নিব হালকা আছে, যাতে না ধরে যায়। আমরা ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত এগুলো নাড়াতে থাকি। আপনার এই পর্যায়েও অল্প কিছু সস যোগ করতে পারেন, আপনার বাসার সবাই বা আপনি যদি পছন্দ করে থাকেন। দিয়ে আপনি এটা শেষ হলো, আপনার এর সাথে অন্য কিছু যদি দিতে চান, অথবা না হলে শুধু এটাই আপনি পরিবেশন করতে পারেন। হয়ে গেল আমাদের খুব ঘরোয়া পরিবেশে চাউমিন রান্না।